হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকটা আমি রান্না করে নিচ্ছি। বাবা বাজার থেকে লতি কিনে এনেছিলো, তো সেগুলোই ঝুলছি। আর ওদিকটা আমি রান্না করছি হচ্ছে মাছ। মাছটাকে কেটে দিয়েছিলো, তো সেটাই রান্না করছি। রুই মাছ এনেছিলো বাজার থেকে, তো সেগুলোকেই আলু দিয়ে রান্না করছি। আর অনেক দিন বাদেই আজকে ব্লগ দিচ্ছি। আমার না কি একটা সমস্যা হচ্ছে জানো তো, মানে আমি যখনই ভিডিওটা ছাড়ছি তখনই রিজেক্ট করে দিচ্ছে। বুঝতে পারছি না যে কিসের জন্য এমন হচ্ছে। আমি তো কোনো খারাপ কোনো ভিডিওই করছি না, সারাদিন যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, কেন এবার রিজেক্ট করে দিচ্ছে, আমার কিছুই বুঝতে পারছি না। তার এদিকে মা দেখো ভাত বেড়ে দিচ্ছে সবাইকে, তার ছেলেকে খাইয়ে দেবে। আর এদিকে দেখো পুচকেটা কী করছে, দেখেছো তো, দুনিয়ার খেলনা বাটি সব বের করে ফেলেছে। আর মা ওদিকে পুজো দিচ্ছে, আর পাখিগুলো দেখো কী করেছে। এই দেখো এ নিয়ে আবার আইসক্রিম খেতে বসে গেছে। রাস্তা দিয়ে যে আইসক্রিম যাচ্ছে অমনি আমাকে দৌড় দিয়ে বলছে, মা আইসক্রিম কিনে দাও, বাবা পয়সা দিয়ে গেছে না, সেটা দিয়ে আমাকে আইসক্রিম কিনে দাও। এত পাকা হয়েছে। আর আজকে আমি এখনই স্নান করে আসলাম, আজকে আর সকালবেলা স্নান করিনি। একবারে রান্না কমপ্লিট করে তারপরে এখন স্নান করে আসলাম। আর এদিকে আমি খেলনা বাটিগুলো সব গুটিয়ে নিচ্ছি, আর আমি দেখো বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি এগুলো গুটাচ্ছি যে এর জন্য এরকম করছে। 1 সেকেন্ডের বেশি একটুখানিও খেলবে না জানো, খেলনাগুলো ছিটিয়ে রাখবে আর আমাদের সবাইকে গুটাতে হবে এগুলো। আর আজকে একটুও মনটা ভালো নেই জানো না। আজকে আমার বাবাকে হসপিটালে ভর্তি করিয়েছে, তোমরা তো দেখেছো ওনার কত শরীর খারাপ ছিল। উনি একদমই হাঁটতে পারতো না। আসলে আমার বাবার অনেকটাই মানে শরীর খারাপ, তো ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করিয়েছে। কালকে আর কি অপারেশন হবে। তো সেটা নিয়েই আমি আর মা কথা বলছিলাম। মা আমাকে জিজ্ঞাসা করছে আর কি, কখন বেরোলো, কখন কি করলো আর কি, সেটাই আর কি জিজ্ঞাসা করছে। তো আমি সেটা নিয়ে কথা বলছি। ইচ্ছা করছে না যে ভিডিও করি, কিন্তু কি করব, অনেক দিনই প্রায় হলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না আর কি, ওই সমস্যার জন্য। তো আজকে একটু ট্রাই করলাম, দেখি হয় নাকি। তো না চাইলেও আর কি করতে হচ্ছে আর কি। সব দিক দিয়ে একটু একটু সামলানোর চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো না পারবো। আর এদিকে দেখো খাটটার কী অবস্থা, আমার ছেলে কী করেছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। আসলে কি বলো তো, মানে ওকে এই ঘরে নিয়ে এসে উপরে বসিয়ে দিয়েছিলাম ওই খেলনাগুলো দিয়ে। খেলনা মানে কি, আমার সব জিনিসপত্র আছে, ওগুলো দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম, ও খেলছিল। আর আমি এদিকে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তোমরা তো জানো লং ভিডিওর সাথে শর্ট ভিডিও বানাতে হয়। আমার যেহেতু এ কদিন ব্লগ দেওয়া হচ্ছে না, তাই শর্ট দিয়ে আর কি কাজটা সামলাচ্ছি। মনের কষ্ট মনে রেখে আর কি হাসি মুখে সব কিছু সামলাচ্ছি, কী করবো বলো। আর আমি যেতেও পারছি না বাবার কাছে। দেখি কালকে যাওয়ার চেষ্টা করবো, তবে যেতেই পারবো কি পারবো না কিছু বলতে পারছি না। আমার ছেলে এখনও ছোটো, তো তাই হসপিটালে এখনও মানে ওই হসপিটালে আর কি বাচ্চা টাচ্চা এলাও নেই। তো বুঝতে পারছি না কী করে যাব। আর আমার বাবার কাছে এখন আছে আপাতত মা আছে, আর জামাইবাবু আছে, আর তোমাদের দাদাভাই আছে, আর অনেকে আছে। তো ওরা আবার সন্ধ্যার সময় বেরিয়ে যাবে। আর জানো তো সময় খারাপ হলে না সব দিক দিয়ে সময় খারাপ হয়, কোনো দিক দিয়ে আর বাকি থাকে না। এদিকে আমারও শরীর খারাপ, আর এদিকে আমার বাবারও শরীর খারাপ, কোন দিক থেকে সামলাবে বলো। আর এই যে রিপোর্ট নিয়ে এসছে, সেদিনকে গেছিলাম না ফটো তুলতে, তো সেই রিপোর্ট চলে এসছে, এখনও ডাক্তার দেখানো হয়নি। তো আমার বাবার এটা মানে ঠিক হয়ে গেলে তারপরে আমারটা দেখাবো আর কি। আর সব কাজকর্ম কমপ্লিট করে এখন একটুখানি বসলাম, জানো তো ইচ্ছা করছে না কথা বলতে, কিন্তু অনেক জোর জবরদস্তি করেই তোমাদের সাথে কথা বলছি আর ব্লগটা দিচ্ছি।